আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আজকে ভিডিও হচ্ছে হেয়ার স্পা নিয়ে। তো হেয়ার স্পা মানেই আমরা সবাই ভাবি যে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে হেয়ার স্পা করতে হবে, সেরকম কিছু ব্যাপার নয়। পার্লারেও যেতে হবে না, কোনো টাকা এক্সট্রিম খরচও করতে হবে না, বাড়িতে বসেই পাবে স্মুথ হেয়ার। তো কয়েকটা স্টেপ ফলো করলে একটু সময় বের করতে হবে, যেহেতু হেয়ার স্পা একটু লং প্রসেসিং ব্যাপার, বাড়িতে বসে করতে হবে, তার জন্য একটু সময় দিতে হবে। সানডের দিন বা যে কোনো একটা সময় বের করে বাড়িতে বসেই কিন্তু তুমি হেয়ার স্পা করতে পারবে। তো Hey guys, welcome back to my channel. My name is Piyali. তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গ্লো উইথ পিয়ালি, আর আমি তোমাদের সঙ্গে আছি পিয়ালি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। বাড়িতে বসেই যাতে হেয়ার স্পা করা যায়, কারণ পার্লারে গেলে হেয়ার স্পা করতে গেলে অনেক খরচ, তার উপরে কেমিক্যাল প্রোডাক্ট, সময়ের ব্যাপার অনেকটা, সবসময় হয়ে ওঠে না, প্রত্যেক মাসে হেয়ার স্পা করা তো সম্ভব হয় না, কারণ হেয়ার স্পা করতে গেলে সত্যি অনেকটা টাকা খরচ হয়। তো সব কিছু মাথায় রেখে আমি সবসময় ট্রাই করি তোমাদেরকে হোমমেড কিছু দেওয়ার, যাতে বাড়িতে বসে সময় বের করে তোমরা কিছু রেডি করতে পারো, তোমরা নিজেদের কেয়ার করতে পারো, হেয়ার কেন স্কিন কেন। তো আমি ট্রাই করি সবসময় বাড়ির কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যাতে তোমরা বাড়ির নিজের স্কিন কেন হেয়ার কেন যত্ন নিতে পারো। তো আজকে সেরকম একটা ভিডিও ইনফরমেটিভ হতে চলেছে, যেটা তোমরা বাড়িতে বসে এই সামান্য একটু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সামান্য কিছু খরচ করেই কিন্তু তোমরা বাড়িতে বসে হেয়ার স্পা করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর গাইজ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দেবে, যাতে কোনো ভিডিও আমি ফার্স্ট টাইম ছাড়লেই নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। আর প্লিজ ফুল ভিডিওটা দেখো, কারণ হেয়ার স্পা করতে গেলে ফুল ভিডিওটা তোমাকে দেখতে হবে, না হলে হেয়ার স্পার ফার্স্ট স্টেপ হলো চুলটাকে ভালো করে কম দিয়ে আঁচড়ে নেবে, যাতে কোনো জট না লেগে থাকে বা কোনো না প্রবলেম হয়, যাতে হালকা করে একটু কম করে নেবে চিরুনি দিয়ে। সেকেন্ড স্টেপ হলো অয়েল আমরা নেব, অয়েল নিয়ে অয়েল ম্যাসাজ করব। অয়েলের জন্য আমি এখানে নিচ্ছি দুটো অয়েল, এক কোকোনাট অয়েল আর সেকেন্ডলি হচ্ছে কাস্টার্ড অয়েল। তোমরা চাইলে ওর সঙ্গে অলিভ অয়েলও নিতে পারো, বা না হলেও স্কিপও করতে পারো, বা কাস্টার্ড অয়েল আর নারকেল তেল, অলিভ অয়েল তিনটে একসঙ্গে মিক্সড করতে পারো। একসঙ্গে দুটো তিনটে মিক্সড করে নিলে অয়েলটা ভালো হয়। আর আমি কিন্তু ঠান্ডা অয়েল ইউজ করব না, ঠান্ডা অয়েলের বদলে কিন্তু আমি অয়েলটাকে হালকা করে গরম করে নেবো। হালকা করে গরম করতে কিন্তু ডিরেক্টলি গ্যাসের মধ্যে দুটো উপায়ে তুমি অয়েলটাকে গরম করতে পারো। এক তো ওভেনে একদম ডিরেক্টলি বসিয়ে গরম করতে পারো, আর না হলে দুই হচ্ছে একটা বড় কিছু বাওয়ালের মধ্যে জল ফুটবে, জলটা গরম করে নিই, দেন তার উপর একটা হচ্ছে বাটি, ছোটো যে বাটিতে অয়েলটা নিচ্ছ সেই বাটিটা ওর মধ্যে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে অয়েলটা হালকা গরম করে নেবে। তো আমি সেকেন্ডলিটাই করছি, যে একটা বাউলের মধ্যে গরম করে নিয়ে তার উপরে আমি বাটিটা বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো 3 নম্বর হবে এবারে এবারে তেলটাকে ম্যাসাজ করব। তেল যখন ম্যাসাজ করবে তখন কিন্তু আঙুল কিন্তু ইউজ করবে না, কারণ আঙুল বলছি নখ ইউজ করবে না, আঙুল ইউজ করবে। আঙুলের ডগা দিয়ে কিন্তু সবসময় অয়েল ম্যাসাজ করবে, ঠিক আছে? তো নখ দিয়ে কখনো কিন্তু ম্যাসাজ করবে না, কারণ নখে কিন্তু আমাদের ইনফেকশন হয়ে যেতে পারে নখ লেগে গিয়ে। তো সবসময় আঙুলের ডগা দিয়ে অয়েল ম্যাসাজ করবে। অয়েল ম্যাসাজ করো, এমনি হাতে ম্যাসাজ করো, কখনো নখ কিন্তু ইউজ করবে না, আঙুলের ডগা দিয়ে কিন্তু ম্যাসাজ করবে। তো ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবে, চুলে পুরো স্ক্যাল্পে ভালো করে অয়েলটাকে ম্যাসাজ করে নেবে। হট অয়েল তো ম্যাসাজ করলাম, হচ্ছে আমরা স্টিম নেব। স্টিম নিতে গেলে আমাদের করতে হবে কি, যে প্রথমে গিয়ে একটা কিছুতে জলটাকে ভালো মতো ফুটিয়ে নেবে, ফুটিয়ে না মানে ভালো মতো যাতে গরম হয়, তার মধ্যে টাওয়াল দিয়ে টাওয়ালটাকে আমরা নিয়ে টাওয়ালটা মাথায় করে রাখবো। 3 থেকে 4 বার ওটা হচ্ছে গরম জলে টাওয়ালটা নিয়ে মাথায় রাখবে। বিকজ এর কারণ হলো আমরা তো অয়েলটা ম্যাসাজ করছি, অয়েল ম্যাসাজের ফলে ব্লাড সার্কুলেশনটাও ফ্লো করছে, আর আমরা যদি তার উপরে স্টিম দিই তাতে কি হয় না, আমাদের যে স্ক্যাল্পে যে রোম থাকে সেগুলো কিন্তু খুলে যায়, যাতে এরপরে আমরা নেক্সট যে স্টেপটা করব সেটা কিন্তু তাহলে বেশি করে পেনিট্রেট করবে স্ক্যাল্পে। তো আগে আছে অয়েল ম্যাসাজ করবে, হট অয়েল ম্যাসাজ, দেন স্টিম নেব। থার্ড স্টেপ নেক্সট আমরা কি করব, নেক্সট স্টেপ হবে চুলটাকে ভালো মতো ওয়াশ করে নেবো। যেহেতু
অয়েল ম্যাসাজ করেছি। অয়েল ম্যাসাজ করলে কিন্তু চুলটা ব্লক হয়ে আছে, তেল তেলে হয়ে আছে। তো তেলে চুলে বা যেখানে তুমি যদি কোনো জায়গা ব্লক হয়ে থাকে সেখানে যদি ক্লিয়ার না করে তুমি যদি কোনো কিছু ইউজ করো তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবে না। ধরো তোমার কোথাও কেটে গেছে, তুমি যদি সেটা ভালো মতো ওয়াশ না করে তারপরে ক্রিম ওষুধ লাগাতেই থাকো তাহলে কিন্তু জায়গাটা তাড়াতাড়ি শুকনো হবে না। যদি সেটা ওয়াশ করে তারপরে তুমি ওষুধটা লাগাও তাহলে কিন্তু বেশি কাজ দেবে। তো সেরকম ভালো করে আগে শ্যাম্পু করে নিয়ে দেন আমি নেক্সট স্টেপে যাব। তো স্টিম নেওয়ার পরে চুলটা হালকা ভেজাই থাকছে, তো তার মধ্যে শ্যাম্পুটা করে নাও। শ্যাম্পু করে নিয়ে হালকা ড্রাই ওয়াশ করে চুলটা হালকা ড্রাই করে নেবে, একদম ভেজে চুলে প্যাক লাগাবে না। একটু লাস্ট স্টেপ হচ্ছে হেয়ার প্যাক বানাবো আজকে। মেন যেটা আমাদের হেয়ার স্পার মেন স্টেপ সেটা হচ্ছে প্যাক। আজকে প্যাকটা আমি বানাবো হচ্ছে একটা দুটো বেনানা নিয়েছি। চুলের লেন্থ অনুযায়ী তুমি তোমাদের বেনানাটা নেবে। আর হচ্ছে যে চুলের লেন্থ অনুযায়ী আমি দুটো বড় কলা নিয়েছি। অ্যান্ড 1 চামচ মধু আর ভিটামিন ই ক্যাপসুল দুটো নিয়েছি। তো মেন বেনানা তো চুল স্মুথ করে, হানি চুল শাইন করে, বেনানাও চুল শাইন করে। তো বেনানা, হানি এগুলো তো কী গুণাগুণ সবাই আমরা জানি, যদি নাও জানো তাহলে গুগলে গিয়ে চেক আউট করে নিতে পারো। আর পেঁয়াজে থাকলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে হেয়ার স্পার মেন নিউট্রিয়েন্টস, যেটা আমাদের চুলটাকে স্মুথ করে। হেয়ার স্পা করে কী জন্য? যে চুলে যে ড্রাইনেস থাকে, রাফনেস থাকে, তো হেয়ার স্পা করলে চুলটা স্মুথ হয়, ড্রাইনেসটা কমে, বা আগা ফাটা থাকলে সেটা রিডিউস হয়। তো মেন 3টে ইনগ্রেডিয়েন্টস মাস্ট নেবে, একটা বেনানা, ভিটামিন ই ক্যাপসুল অ্যান্ড দেন হচ্ছে হানি। ভিটামিন ই ক্যাপসুল আর বেনানা এটা কিন্তু মাস্ট ইনগ্রেডিয়েন্টস, এই দুটো যেন অবভিয়াসলি থাকে হেয়ার স্পা করার সময়, প্যাক বানানোর সময়। তো লাস্ট আমরা হচ্ছে প্যাকে যাব। তো চুলটাকে হালকা শুকনো করে নিয়ে যে ফ্যানে হালকা শুকনো করে নিয়ে তারপর তুমি প্যাকটা লাগাও। প্যাকটা 15 থেকে 20 মিনিট রাখবে, কারণ কলা তো চুলে লাগালে সহজে উঠতেই চায় না, একদম চুলে জড়িয়ে থাকে। তো একদম ড্রাই হয়ে গেলে ওয়াশ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো বেশিক্ষণ না রেখে 15 থেকে 20 মিনিট রাখলেই এনাফ হবে। 15 থেকে 20 মিনিট রাখার পরে চুলটা ওয়াশ করে নাও, দেন কন্ডিশনার অ্যাপ্লাই করো। তো এই হলো আমাদের কয়েকটা স্টেপ, যেটা কয়েকটাই সামান্য স্টেপ। একটু টাইম বের করে, আধ ঘন্টা 45 মিনিট টাইম বের করে যদি আমরা সপ্তাহে করি তাহলে কিন্তু ঘরে বসেই হেয়ার স্পা হয়ে যাবে। তো বাইরে গিয়ে পার্লারে গিয়ে এত টাকা খরচ করারও দরকার নেই। আর তো কেমিক্যাল ফ্রি, এখানে কেমিক্যালেরও কোনো বালাই নেই। আমরা হেয়ার স্পা করতে গেলে যা ক্রিম লাগাই, ক্রিমেও তো হালকা কেমিক্যাল থাকে। বাট তুমি ঘরে যে হেয়ার স্পা ইউজ করছো, কলা, ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে তোমার হানি, এগুলোতে তো কোনো কেমিক্যালই নেই, ন্যাচারাল প্রোডাক্ট। তোমার চুলে কোনো ক্ষতিও করবে না, আর হচ্ছে মানিও খরচ হবে না। তো এর থেকে বেটার আর কিছু হতেই পারে না। তো উইকে বাড়িতে সময় করে আধ ঘন্টা 45 মিনিট দিয়ে নিজেই বাড়িতে কিন্তু বসে হেয়ার স্পা করতে পারো আরামসে। আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করে। তো ফার্স্ট হেয়ার স্পা তো উইকে একবার করলে তো অবভিয়াসলি বেটার। আর যদি হেয়ার স্পা করা সবসময় সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু অয়েল ম্যাসাজটা সপ্তাহে 1 থেকে 2 বার করো, তার সঙ্গে স্ট্রিমটাও কিন্তু একবার করে নিও সপ্তাহে। তাহলে কী হবে, যে চুলের যে ভেতরে আমাদের ময়লা জমে থাকে বা যে রোমকূপগুলো থাকে সেগুলো কিন্তু ওপেন হবে, যাতে ব্লাড ফ্লোটা ভালো হয়, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। অ্যান্ড তারপরে যদি প্যাক লাগাও তাহলে তো কোনো কথাই নেই। তো সো গাইজ, আজকের এই ভিডিওটা আশা করি খুব হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। হেয়ার স্পা করতে গেলে যে বাড়তি খরচটা, সেটা যদি বাড়িতে বসে কেমিক্যাল ফ্রি ট্রিটমেন্ট, কেমিক্যাল ছাড়াই যদি বাড়িতে বসে ন্যাচারালি যদি হেয়ার আমাদের স্মুথ হয়, সফট হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো সময় একটু জাস্ট বের করতে হবে তোমাদের। ইনগ্রিডিয়েন্টসও কিন্তু এমন কিছু ম্যাটার নয়। কলা কিন্তু বাড়িতেই সবার মোটামুটি থাকে, কম বেশি খাওয়া দাওয়া হয় আমাদের। আর মধুও বাড়িতে থাকে, না হলে একটা কলা নিয়ে এসে মধু নিয়েছি। আর ভিটামিন ই ক্যাপসুলের পাতা কিন্তু এমন কিছু দামও নয়, মার্কেটে অ্যাভেলেবেল পাবে। সো একটু সময় বের করে আমরা হেয়ার স্পা করলে কিন্তু চুল অনেক স্মুথ হবে, ভালো থাকবে। অ্যান্ড দেখো, আমি আজকে হেয়ার স্পা করেছি, তো হেয়ার স্পা করার পরে আমার পিকটা দেখতেই পাচ্ছ যে চুলটা কত স্মুথ হয়ে গেছে অ্যান্ড সফট হয়ে গেছে। সো আমারও সেরকম সময় হয় না, বাট যখন তুমি চুলে এক্সট্রা কিছু নারিশ দেবে বা এক্সট্রা কিছু প্যাক লাগাবে, দেখবে চুলের খাদ্য যখন দেবে, আমাদের চুলেও তো একটা খাদ্যের দরকার হয়। চুলে যদি খাদ্য না দেওয়া হয় তাহলে তো চুল ড্রাই ড্যামেজ হয়েই যাবে। সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি চুলের খাদ্য।
হেয়ার স্পা করো বা এমনিও নর্মালি যদি আমরা কোনো প্যাক লাগাই সপ্তাহে একদিন করে, তাহলে কিন্তু সেটাও কিন্তু অনেক ভালো। দেখো চুলও তো তার পুষ্টির দরকার হয়। তো আমাদের যেমন হেয়ারে স্কিনে পুষ্টির দরকার, স্কিনে ক্রিম লাগাই, তো হেয়ারে তো সেরকম ক্রিম লাগাই না বা কিছু লাগাই না। তো হেয়ারটাকেও মাঝে মাঝে নারিশ করার জন্য, হেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু মাঝে মাঝে তাকে খাদ্য দিতে হয়। খাদ্য মানে কিন্তু প্যাক লাগানো বা তার একটু যত্ন করা। আর তো আমাদের সবসময় থাকে, সারা জীবনেই থাকে, কাজের তো কোনো শেষ নেই। তুমি যত একটা কাজ শেষ করে আসলে তারপরে নেক্সট দেখবে আবার একটা কাজ বেরিয়ে যাচ্ছে। তো সব কিছুর মাঝখানে নিজেকে সময় দেওয়াটা আমি মনে করি খুব দরকার আছে অ্যাকচুয়ালি। বিশেষত মেয়েদের বলছি, যারা বাড়িতে আছে বা হাউস ওয়াইফ, বাড়িতেই সবসময় থাকে, কাজের চাপে হাঁপিয়ে ওঠে, নিজেদের সময় দিতে পারে না। তো বা টিনেজার যারা কলেজে যাচ্ছে, পড়াশোনার চাপ, অফিসের চাপ, সব কিছুর বাইরেও কিন্তু নিজেকে টাইম দেওয়াটা সত্যিই খুব দরকার। কারণ নিজে যদি প্যাম্পার করো, নিজের স্কিন কেন, হেয়ার কেন, এই যদি যত্ন করো, নিজেরই একটা ভালো লাগবে, নিজেরই একটা ভালো। আর সো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সময় বের করে অবভিয়াসলি কিন্তু তোমরা হেয়ার স্পাটা করো আর আমাকে জানাও যে হেয়ার স্পাটা করে তোমার চুলটা সত্যি কোনো কাজ দিয়েছে কিনা। আমি তো আমার এক্সপিরিয়েন্স তো তোমাদের শেয়ার করলাম, আর আমি ইনফরমেটিভ হবে বলে কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানাতে পারো বাড়িতে হেয়ার স্পা করে কেমন লাগলো, হেয়ার স্পা করে চুলটা তোমাদের কতটা ডেভেলপ করেছে বা কতটা স্মুথ হয়েছে। তো চলো গাইজ, আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই গাইজ।